আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এইচপি ব্র্যান্ডের মনিটর আছে এবং এই মনিটরের সমস্যা মূলত কি সেটা আমরা দেখতে পাচ্ছি। নো পাওয়ার, দেখুন আমরা সুইচ করছি, নো পাওয়ার, কেবলটি লাগানো হয়েছে আমাদের সিরিজে কিন্তু পাওয়ার আসছে না। আর এই মনিটরের উপরে আমরা এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি B194-এর, আমরা অনেকগুলো মনিটরে মানে এই সমস্যার উপরে ভিডিও দিয়েছি অনেকগুলো। তো সেইখানেও আমরা পাওয়ারের ইস্যুগুলো দেখিয়েছি, কোনোটাতে পাওয়ার আসে বন্ধ হয়ে যায়, কোনোটাতে পাওয়ার আসে না। এটার ক্ষেত্রেও পাওয়ার আসে না। তো আশা করবো আমাদের সঙ্গে থাকবেন, ফুল ভিডিওটি দেখবেন। ফুল ভিডিও দেখলে অবশ্যই অনেক কিছু জানা যায় যে আসলে কোত্থেকে সমস্যা হয়, কীভাবে সমাধান করা যায় সেগুলো দেখা যায় ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আমরা ব্যাকপার্টটি খুলবো, এরপরেই দেখবো। ব্যাকপার্ট খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ব্যাকপার্ট খোলার পরে স্বাভাবিক যতটুকু ময়লা থাকার সেটাই আছে। তো আমাদের যেহেতু সমস্যা হলো সার্কিট বোর্ডের, এখনও বলা যাচ্ছে না সার্কিট বোর্ড থেকে হচ্ছে, পাওয়ার বোর্ড থেকে হচ্ছে, না ভিডিও বোর্ড থেকে হচ্ছে, না আদৌ এই মেনু থেকে হচ্ছে, সেগুলো বলা টাফ। তবে আগে তো খুলতে হবে, বিষয় হলো এটা। সব কিছু খুলে নিয়ে তারপরেই আমাদের যা যা করণীয় সেটা করব। আমরা এখন ঘুরিয়ে নিলাম। এই নিচে হলো আমাদের সার্কিট বোর্ড। এখানে কি কোনো কিছু ফিজিক্যালি দেখা যায় কিনা সেটা আমরা দেখব। এই জায়গায় আমরা আসলে কোনো কিছু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না ফিজিক্যালি। তো সেটা আমাদের ভালো করে দেখতে হলে আমাদের বোর্ডটি খুলতে হবে, এরপরে দেখা যাবে। আমরা বোর্ড খুলে নিই। ভিডিও বোর্ডটা পাওয়ার বোর্ডটি খোলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু কোনো কিছু তো দেখা যায় না। আপনাদের অপটিক কাপলারটা ভালো আছে, আমাদের ফিল্টার ক্যাপাসিটরটা ভালো আছে, আমাদের এখানে ফ্যাটের এখানেও কোনো মরিচা নেই, সব কিছুতে একেবারে ফ্রেশ আছে। তো আমাদের আসলে এটা পরিপূর্ণ খুলে নিতে হবে এবং সব কিছু মাপতে হবে। আমাদের এখানে মূলত মাপার কাজ আছে। অনেক ক্ষেত্রে আমরা তো অপটিক কাপলার খারাপ পেলে পাল্টা দিলেই হয়ে যায়, কিন্তু এখানে ওরকম কোনো সিমটম নেই। তো অপটিক কাপলার একেবারে ফ্রেশ। তো যাই হোক, আমরা সব কিছু খুলে নিই। আমরা পাওয়ার বোর্ডটি খুলেছি এবং পাওয়ার দিয়েছি। আমরা মিটারও নিয়েছি, এটা দেখতে পাচ্ছেন। আমরা একটা গ্রাউন্ড নিয়ে নিব, গ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি। এখন আমরা ভোল্টেজ মাপবো, ঠিক আছে? ভোল্টেজগুলো দেখতে হবে। এটা হলো আমাদের 5 ভোল্ট। 5 ভোল্টে কত আছে আমাদের? 1.7 আমাদের আছে হচ্ছে 1.7। আচ্ছা, 5 ভোল্টে কেন 1.7 আছে? আমাদের এইখানে হলো 12 ভোল্টে, যেটা মানে আমাদের ইনভার্টার সেকশনের, এটা 12 থেকে 15 ভোল্ট থাকে ইনভার্টার সেকশনের। তো আমরা এখানে যাই, এখানে তো আমাদের কোনো ভোল্টেজ নেই, তার অর্থ এখানে না কোনো ঝামেলা আছে। আমরা এসি কোডটি খুলে নিই। এই এসি কোডটি খুলে নিলাম। এখন আমরা সরাসরি দুইটা ডায়োডই মাপবো, এই জন্য আমরা দিয়ে দিয়েছি বাজার মোডে, দেখতে পাচ্ছেন। আমরা এখানে যদি এই চলে যাই, হ্যাঁ এখান থেকে তো করলে পারা যায়। একটা গ্রাউন্ড নিলেও হয়। এই দেখুন, একটা গ্রাউন্ড নিয়ে নিচ্ছি না, এরপর আমরা চলে যাই পজিটিভে। বাজার মোড়ে বলছে এটা শর্ট, আর আমরা এইটাতে দেখি, দেখতে পাচ্ছেন তো আমাদের 5 ভোল্টে কিন্তু আমাদের শর্ট বলছে না আমাদের। হ্যাঁ, তাহলে আমরা এখন এই মুহূর্তে কি করতে পারি? এই দেখুন, খুব সহজ। সেটা হলো এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরে এটাকে জাস্ট একটু ওপেন করে নিব। এরপরে আবার আমরা গ্রাউন্ডে, তো আছে আমাদের গ্রাউন্ড নেওয়া, ঠিক আছে। আমরা এখানে যেরকম 5 ভোল্টে যা কোনো শর্ট পাইনি বা কোনো শব্দ হয় না, এখন আমরা দেখি, দেখতে পাচ্ছেন কোনো শব্দ নেই। আমরা এখন এটা আবার পাওয়ার দিব। পাওয়ারটা দিতে আমার 2 হাত লাগবে। পাওয়ার দিয়েছি, আমরা মিটারটি ভোল্টে দিয়ে দিব, 200-তে দিয়ে দিব। এরপর আমরা 5 ভোল্ট মাপবো। দেখুন আমাদের 5 ভোল্ট চলে আসছে। তার অর্থ আমাদের এই যে 5 ভোল্টটি ভালো থাকার অর্থ হচ্ছে এটা যে আমাদের শুধু এই ডায়োডটি খারাপ আছে। আমাদের যদি প্রাইমারিতে সমস্যা হতো, তাহলে আমাদের সেকেন্ডারিতে 5 ভোল্ট থাকতো না, ঠিক আছে। আর এই 5 ভোল্ট নাই, কিন্তু 1.7 ভোল্টে আমাদের বলে দিয়েছে আমাদের এই সেকশন ভালো আছে। তো এই ডায়োডটা আমরা চেঞ্জ করি, তারপরে দেখি যে চেঞ্জ করলেই হয় কিনা। অনেক ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ করলে অনেক ক্ষেত্রে হয় না, কারণ অনেক ক্ষেত্রে এই ডায়োড খারাপ হয় আমাদের ইনভার্টার সেকশনের জন্য, ঠিক আছে। তো এখন এটা ইনভার্টার সেকশন শর্ট আছে কিনা বা আরও কোনো সমস্যা হবে কিনা সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ডায়োডটা চেঞ্জ করে দেখি।
আমরা আবারও পাওয়ার লাগিয়েছি, আমাদের ডায়েটটি লাগিয়েছি, আমরা মিটারের কানেকশন তো দেওয়াই আছে অলরেডি, দেখতে পাচ্ছেন। আমরা জাস্ট এখানে ভোল্টেজটা মাপবো। এখানে আমাদের দেখাচ্ছে 17.4 ভোল্টেজ। হ্যাঁ, এটা একটু বেশি থাকে, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। তো আমাদের যে মূল কাজ সেটা হয়ে গেছে। এখন আমাদের সবকিছু কানেকশন করে আমরা দেখবো, করে আমরা পাওয়ারও দিয়েছি। আমাদের কি আসে দেখি, আমাদের প্যানেলটি কি অবস্থা। হ্যাঁ, আমাদের মূল কাজ ওকে, আমাদের কাজ শেষ। তো আপনারা দেখতে পেলেন আমরা এখানে কি করেছি, শুধুমাত্র একটি ডায়োড। হ্যাঁ, একটি ডায়োড বলতে এই যে ডায়েটটি। আমরা অনেক ভিডিও দিচ্ছি আপনাদের সহযোগিতা করার জন্য। আপনারা আসলে আশা করবো ভিডিওগুলো দেখলে আপনারা অনেক উপকার পাবেন। আর এই চ্যানেলটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ এখানে যে কটা ভিডিও দেওয়া আছে পরিপূর্ণ ভিডিও দেওয়া আছে। আফজাল হোসেনের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে তাই বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবার দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।